নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই শুভ সন্ধ্যার শুভেচ্ছা। নিউ ব্লগার আমার চ্যানেল, সেখানে সবাইকে স্বাগত। আজ আমার নিবেদন আমার নিজেরই লেখা স্বার্থপর বেঈমান মুখোশধারী মানুষদের নিয়ে লিখে নিজেই কবিতা বানিয়ে সেটা আপনি আপনাদের সামনে পরিবেশন করব। এখনকার সমাজে সব মানুষই চলে নিজের স্বার্থে। যতক্ষণ কাজের হুকুমে তুমি মনের সঙ্গে চলতে পারবা ততক্ষণ তুমি তার কাছে খুব ভালো, কিন্তু যেই কাজ মিটে যাবে তখন তার স্বার্থ বেঈমানের মুখোশ খুলে তোমার নামেই যজ্ঞে ঘি ঢেলে সংসার জ্বলে পুড়ে শেষ করে দেবে। আজকাল আর একটা জিনিস দেখছি, কেউ কারোর প্রতি সন্তুষ্ট না। যদি হুকুমে উপকারও করো তাহলেও সেই স্বার্থ বেঈমান পরে একজন মানুষ পেলে তখন সেই উপকারের স্বার্থটা ভুলে গিয়ে নিজে বেঈমানের মুখোশ খুলে সেই উপকারী স্বার্থটাকে অবহেলা ও অপমানের শিকার হতে হয়। পুরো স্বার্থপর বেঈমান টাইপের মুখোশধারী মানুষ হলো আত্মীয় স্বজন, প্রতিবেশী, বন্ধুবান্ধব। তাদের কাছে সন্তানকে ভালোবাসবে, নিয়মটা ওদের কাছে ভালো হয়। তাহলে তুমি আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীদের স্বার্থপর ও বেঈমানের কাছে জিতে গেছো। তখন কি করবে ভেবে পায় না, অথচ এই মুখোশধারী স্বার্থপর বেঈমান মানুষদেরই তুমি চিনতেই পারবে না। আমার কাছে এক বাইরের লোকের কাছে আর এক যেন দেখে মনে হয় এই স্বার্থপর বেঈমান মানুষগুলো ভাজা মাছটি উল্টে খেতে জানে না। হয়ে ভগবান, হায় ভগবান, এই স্বার্থপর বেঈমান মুখোশধারী মানুষরা কি কখনোই শাস্তি পাবে না? যত শাস্তি এই সরল সাদাসিধে মানুষদের। নিজের যখন স্বার্থের প্রয়োজন হবে তখন ফোন করবে বারবার, একবারে অসহ্য লাগার মতো। যেই স্বার্থ ফুরিয়ে যাবে তখন ছুঁড়ে ফেলে দিতেও এক পা বাড়াতে তারা রাজি নয়। একেবারে এমন কথা বলবে যে তুমি অলরেডি হোঁচট খেয়ে ফেলেছো। আজ এই স্বার্থপর বেঈমান মুখোশধারী মানুষদের কেন মরণ হয় না? কেন তারা সমাজে বেঁচে আছে? কেন তারা বুক ফুলে অহংকার করে বেড়াচ্ছে? বলতে পারেন আমায়? যত মরছে সরল সাদাসিধে মানুষ, যাদের মরার কথাই নয়, যত মনের সুখে দিন কাটাচ্ছে এই স্বার্থপর বেঈমান মুখোশধারী বহুরূপী মানুষগুলো, আর আমরা তাদের থেকে আতঙ্কে দিন কাটাচ্ছি। এইভাবে কি বাঁচা যায় বলেন তো বন্ধুরা? স্বার্থপর বেঈমান বহুরূপী মানুষদের নিয়ে একটা কবিতা আমার নিজেরই লেখা, কলমে শান্তনা আচার্য। আজ পৃথিবীতে আছে যারা সবাই স্বার্থপর, কেউ আপন না, সবাই হয়েছে পর। জীবন কাটে আতঙ্কে আর ভয়ে ভয়ে, কি জানি কখন এই মানুষেরা দেবে গলাটা মটকিয়ে। কথায় আছে কাজের বেলায় কাজী, কাজ ফুরালেই পাজি। তার সঙ্গে যোগ দিয়ে বেঈমানের দল, হায়নাদের মতো দস্যি এসে কেড়ে নিয়েছে মনের বল। এখন মনে একটাই ভয়, বাইরে বেরোলে জীবনটা কাটাবো কী করে এদের চরিত্রের ছলে। এই সমাজে এই মানুষকে কোনো হাতে আটকায় না করতে খুন, এদের নীতি অন্যের সংসারে বাড়া ভাতে ছাই দিয়ে কাটা ঘায়ে ছিটায় নুন। এরা বেঁচে থাকে কেন সমাজে? শুধু শুধু বাড়ছে লোক। এদের কেন হয় না মরণ? এদের কেন হয় না শোক? এরা সবসময় একই ভাবনা, কীভাবে সরল সাদাসিধে মানুষদের করব ক্ষতি। আর এই মানুষদের জন্যই ঘুম মরে গিয়ে চিন্তায় থাকি সকালে কি দেখবো এদের মতিগতি। এদের কোনো ঠিক নেই, আজ ভালো তো কাল মন্দ। সবসময় মাথায় ঘোরে সরল সাদাসিধে মানুষদের সঙ্গে স্বার্থপর বেঈমান করে কিভাবে বাঁধাবো ভোটতোর লাগাতার দ্বন্দ্ব। এরাই ভালো আছে বুক ফুলিয়ে অহংকারে পথে চলার জন্য। এই সরল সাদাসিধে মানুষরা তাদের সামনে করে মাথা নত আর বন্য ধন্য। এদের দেখে কেউ বুঝবে না এরা স্বার্থপর ও বেঈমান, কিন্তু উল্টে তোমাকেই দেবে ঝুরি ঝুরি অপমান ও দেবে জ্ঞান। এদের আবার মান আছে নাকি এরা করবে অপমান? এরা হচ্ছে অতিরিক্ত টাইপের মুখোশধারী শয়তান। এমনভাবে মিশবে যেন ভাজা মাছ উল্টে খেতে জানে না। মনটা নোংরা বিষে ভরা আর বাইরেটা দস্যু হয় না। ছি ছি, ধিক্কার জানাই এই সমাজে করেছি বাস। সকাল উঠেই দরজা খুলছি আর পাচ্ছি এই স্বার্থপর বেঈমানদের দীর্ঘশ্বাস। শুধু তাই নয়, এরা তাদের সন্তানকেও করছে স্বার্থপর ও বেঈমান, আর সন্তানরাও তাদের কথা শুনে চলছে আর বড়দের সঙ্গে সম্মান দেওয়ার বদলে করছে ব্যঙ্গ আর অপমান। এদের কেন হয় না শেষ? এদের কেন হয় না মরণ? কারণ এরা ভালো মানুষদের ক্ষতি করবে বলেই এদের ভগবানও নেয় না জীবন।
নিজের হুকুমে কাজে করলে তুমি এদের কাছে ভালো, যেই স্বার্থে ঘা লাগবে অমনি মুখটা হয়ে যায় হনুমানের মতো কালো। নিজের জীবন ঘৃণার সহিত মনে হয় কেন বেঁচে আছি। ওরা আমাদের ক্ষতি করেই যাচ্ছে আর আমরাও রয়েছি এদের কাছাকাছি। এদের চামড়া গন্ডার, তাই গায়ে লাগে না কোনো কথা। মরণ এত তুড়ি মাত্র। এরা যদি মরে যায় তাহলে সরল সাধারণ মানুষদের কে দেবে মারণ ব্যথা। হায় সমাজ, কি তৈরি হলো সবাই। এখন এদের দেখে মনে ঘৃণা আসে। কি করছি না পারছি করতে প্রতিবাদের লড়াই। সবাইকে হাত জোর করে অনুরোধ করছি, এই স্বার্থপর বেঈমানদের কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি হোক। সমাজটা উন্নতি করো, ভালো করো, যাতে নারীরা সমাজে একটু মন প্রাণ খুলে একটু শান্তিভাবে মনে জোর দিয়ে কঠোর বল দিয়ে এই সমাজটাতে বেঁচে থাকতে পারে এবং আতঙ্কে তাদের যেন দিন কাটাতে না হয়। ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।